হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার একটি বোগেনভেলিয়া বা বাগানবিলাস গাছ, যার আইডি থাই রানী। এই স্ক্রিনে দেখুন এইরকম রঙের ফুল হয়, মানে রানী কালারের ফুল হয়। খুব সুন্দর দেখুন, পাতাগুলো বেশ গোল গোল, খুব ভালো একটা ভ্যারাইটি সিঙ্গেল পেটালের মধ্যে। তা আপনারা যারা নতুন আছেন তারা এই গাছটি অবশ্যই করতে পারেন, খুব ভালো গাছটি। টবে ছোট করে কেটে ছেটে একটা সুন্দর শেপ দিয়ে আমি রেখেছি। এর আগে আমি এক মাস আগের যে পরিচর্যা প্রুনিং ভিডিও দিয়েছিলাম, যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। তা এখন বর্ষাকালে কি হয়, অতিরিক্ত বৃষ্টিতে বোগানভেলিয়াতে ফুল কম হয়। বর্ষাকালে যাতে ফুল পায়, বর্ষাকালে যাতে গাছ ভালো থাকে, সেই ব্যবস্থাপনাই আমরা করব, সেটাই আমি বলবো। তা প্রথমেই আমি বলবো, এই নিড়ানির সাহায্যে আমি দেখুন ওপরের মাটিটা একটুখানি খুঁড়ে নিচ্ছি, ওপরটা মানে আর কি চেঁচে নিচ্ছি একটুখানি। এই যে আগাছা ফাগাছা সব সমেত একটু মাটিটা একটুখানি তুলে নিচ্ছি। দেখুন নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, খুব হালকা করে কাজটা করতে হবে আমাদের, যেহেতু এটা বোগানভেলিয়া বা বাগানবিলাস গাছ, এদের রুট খুব হালকা। ওপরের রুট যাতে বেশি ছিঁড়ে না যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে, সেই জন্যে খুব হালকা করে আস্তে করে খুঁড়তে হবে। তা দেখুন আমি ঠিক আস্তে আস্তে আগাছাগুলো তুলে নিচ্ছি, আপনারাও তাই করবেন। প্রতিদিন আপনারা টবের মাটি চেক করবেন, দেখবেন যে আগাছা জন্মেছে কি না। আগাছা দেখলেই সাথে সাথে তুলে ফেলবেন, তাহলে কাজটা সহজ হবে। আর টবের যে মেন গাছ সেও ভালো থাকবে, কারণ আগাছা জন্মে যাওয়া মানে কী হবে, মেন টবের যে খাদ্য, মেন গাছের খাদ্যে ভাগ বসাবে। তা আমার এই কাজটা হয়ে গেছে। এবার আমরা একটা মিশ্র জৈব সার প্রস্তুত করেছি। এখানে কি আছে, 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ ভার্মি কম্পোস্ট, 2 চামচ নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার, 1 চামচ কলার খোসার গুঁড়ো। নিম খোলটা আমরা কেন দেব, ক্ষতিকারক পোকামাকড় যাতে মাটিতে না জন্মায়। এই ধরুন তার সাথে সাথে ছোট ছোট কেন্ন, ছোট ছোট কেঁচো, শামুক, পিঁপড়ে এইসব যাতে না জন্মায় সেই জন্য আমরা এই নিম খোলটা জৈব সারের সঙ্গে ব্যবহার করছি। তা দেখুন আমি চামচের সাহায্যে ঠিক মাটিতে ছড়িয়ে দিচ্ছি খাবারটা। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, যারা বুঝতে পারেন না কিভাবে কি দেব, কি পরিমাণ দেব, তাই এই পরিমাণটা 8 থেকে 10 ইঞ্চি পটের জন্য। তা আমি দেখুন আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দিচ্ছি খাবারটা। আপনারা, আমি বলি আপনাদের, যে যারা নতুনরা একদম বুঝতে পারছেন না, নতুন করে বাগান করছেন, কিভাবে খাবার দেবেন, কিভাবে যত্ন করবেন, আমি তো বলি যে আমি আছি তাদের জন্য। আমি যতক্ষণ আছি, আমার চ্যানেল অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আছে। এবার আমি কি করব, জল দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প জল ব্যবহার করছি, খুব অল্প জল আমি দিয়ে দিলাম। এইবার বলি ব্যাপারটা, অতিরিক্ত জলে কি হয়, বোগেনভেলিয়াতে প্রচুর পাতা জন্মায়, গজায়, আর শাখা লম্বা হয়ে যায়, মানে সেই হলহল করে লম্বা হয়ে যায়। আর এখন তো বৃষ্টি হবে, সেই জন্য আমরা কি করব, এই অতিরিক্ত বৃষ্টিতে আমরা গাছ ভেজাবো না, মানে বাইরে রাখবো না। আমরা কি করব, শেডের তলায় গাছকে রাখবো। এইবার বলতে পারেন যে যাদের শেড নেই তারা কি করবেন, তারা একটা বুদ্ধি করতে পারেন, পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন। তাও যদি না পারেন তাহলে কি করবেন, গাছটা সমেত পুরো টবটাকে শুয়ে রেখে দেবেন, মানে একদিকে কাত করে রেখে দেবেন, তাহলে জল পড়বে না, জন্মাবেন। তবে আমি বলবো বৃষ্টি থেকে এড়িয়ে চলুন, কারণ জল পেলেই হলহল করে লম্বা হয়ে যাবে গাছ। তো এটা আমাদের করতে হবে। আর কি করতে হবে, যখন আবহাওয়া ভালো থাকবে, এখন যেমন একটু রোদ উঠেছে, আবার মেঘ হয়ে যাবে, হালকা বাতাস বইছে, এই রোদ হাওয়াতে আবার আমরা খোলা জায়গায় গাছকে দিয়ে দেব। তো এইটা আমরা করব। খুব হাওয়া বইছে আজকে, হালকা রোদ উঠেছে, তা খুব তাড়াতাড়ি যাতে ফুল আসে আবার, সেই জন্য আমরা কী করছি, এখানে এটা একটা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি দানা। তা এখানে এই
এটা আমার 8 ইঞ্চি পটে আছে, তাই এখানে 8টি দানা আমি নিয়েছি। ঠিক টবের কিনারা দিয়ে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, নতুন বাগান এটা খুব ভালো করে দেখুন, গোড়াতে যেন এই সার দেবেন না, গাছের গোড়াতে, তাহলে কি হবে, গাছ মারা যেতেও পারে। আর পরিমাণ ঠিক এইরকম হবে, 10 ইঞ্চি পট হলে 10টা, 12 ইঞ্চি পট হলে 12টা দানা, এইভাবে টবের সাইজ অনুযায়ী। আর তার আগে অবশ্য মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজে মাটিতে, শুকনো মাটিতে ডিএপি ব্যবহার করবেন না। এটা আমরা এখন 15 দিন অন্তর ব্যবহার করব। খুব তাড়াতাড়ি দেখবেন শাখাতে ফুল চলে আসবে। এটা অনেকে আমাকে জানতে চেয়েছেন যে তাড়াতাড়ি ফুল আনতে গেলে কী আমরা করব, তাই এই ব্যবস্থাপনা। আচ্ছা, এখন মেঘলা দিনে পচা খাবার ব্যবহার করবেন না। মেঘলা ওয়েদারে, মানে যেটা হচ্ছে শস্যের খোল পচা, এগুলো ব্যবহার করবেন না। বা কলার খোসা পচা, পেঁয়াজের খোসা পচা। যেদিন আবহাওয়াটা ভালো থাকবে সেদিন আপনারা কলার খোসা, পেঁয়াজের খোসা ভিজিয়ে জল দিতে পারেন। এইবার এখানটা কী করতে হবে, এখন কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দিচ্ছি, যেমন ব্লু কপার বা ব্লাইটক, যে কোনো একটা নিয়ে 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিচ্ছি। এই কপার বেসযুক্ত ফাঙ্গিসাইডটা বর্ষায় আমরা গাছে দিয়ে থাকি। গাছের পাতা খুব ভালো থাকে, ফাঙ্গাস অ্যাটাক হয় না, পাতাতে স্পট আসে না। তা আপনারা অবশ্যই এই ফাঙ্গিসাইড এখন 1 সপ্তাহ অন্তর ব্যবহার করবেন, গাছ সুস্থ থাকবে। তাহলে আমি একটুখানি রিপিট করি। তাহলে কি করবেন, অতিরিক্ত জলে খোলা আকাশের নিচে গাছকে ভেজাবেন না, শেডে রেখে দেবেন বা গাছকে ঢাকার ব্যবস্থা করবেন জল থেকে। আর কি করবেন, এই যে ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন 7 দিন অন্তর। আবহাওয়া ভালো থাকলে তবেই আপনারা গাছে খাবার প্রদান করবেন। বর্ষায় পচা খাবার ব্যবহার করবেন না। একটু রোদ উঠলে, আবহাওয়াটা ভালো থাকলে তখন আপনারা লিকুইড খাবার দিতে পারেন। আর এই যে নিম খোলটা 15 দিন অন্তর আপনারা মাটিতে ব্যবহার করবেন, তাহলে কি হবে, খুব ভালো থাকবে শিকড়টা গাছের। নিমখোল বর্ষাতে আপনারা ভালো মানের নিমখোল কিনে আনুন, দিয়ে 15 দিন অন্তর টবের মাটিতে ব্যবহার করুন, তাহলেই দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে। তা আমি এইভাবেই পরিচর্যা করি। তা এটা আমার থাই রানী দিয়ে দেখালাম। আসলে কিছু বাগানিরা আছেন আমার চ্যানেলে, তারা একটু নতুন, তারা আসলে বেশ কিছু ভ্যারাইটি ধরে গাছ আমাকে দেখাতে বলেন, তাই আমি দেখালাম। আর বোগেনভেলিয়ার 2-1টা ভ্যারাইটি আছে, তাদের আবার একটুখানি অন্য টাইপের যত্ন হয়। তাই যাই হোক, আপনারা মানে আমার সাথে থাকুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। নিজের মতো করে আমি জানাই, শেখাই, এটা বলে দিলাম আমি। তাহলে এই অবলম্বন করুন পন্থা, তাহলেই দেখবেন গাছে প্রচুর প্রচুর ফুল আসবে, বর্ষাতেও ভালো ফুল আসবে। তা আশা করছি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।